আজ রমনা থানা বিএনপির আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ১৯ নং ওয়ার্ড কমিশনার মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ। এতে আরও উপস্থিত ছিলেন রমনা থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার তোফাজ্জল হোসেন, রমনা থানা বিএনপির সাবেক সহসভাপতি নাজিম উদ্দিন, সাবেক সহসভাপতি সাইফুল বিশ্বাস, রমনা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ রহমান, ১৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মোতালেব রুবেল, ১৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি ব্যারিস্টার কৌশিক, ১৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মুশাররফ হোসেন, রমনা থানা বিএনপি নেতা তোতা মিয়া, বিএনপি নেতা জসিম মিয়া, ১৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, বিএনপি নেতা মাওলা, রমনা থানা বিএনপি নেতা রফিকুল্লাহ, ১৯ নং ওয়ার্ড বিএনপি নেতা সুমন, আব্দুর রহমান, বিএনপি নেতা জুবায়েদ রুবেল, এছাড়াও রমনা থানা বিএনপি নেতা আবু সাঈদ, রাজু আহমেদ রানা সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। থেকে প্রমাণ করে ওই জামাত শিবির রাজাকাররা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে যেই সমালোচনা অপপ্রচার করেছে, তাই আমরা এই মিছিল থেকে বলবো এই জামাত এক সময় এই বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে থেকে সেদিন জামাতকে মন্ত্রীও হয়েছিল, এলাকা উড়াইছিল। সেই জামাত শিবির রাজাকারদেরকে বলে দিতে চাই, আপনারা আগের কথা স্মরণ করুন। আপনাদেরকে যদি বিএনপি আশ্রয় না দিত, এই দেশে ওই জামাত শিবির রাজাকার নামও থাকতো না। তাই আপনার ওই জামাত শিবির ছাত্রদের সাথে ভর করে এনসিপির কাঁধে ভর করে সেই জামাত রাজনৈতিক অপপ্রচার করতেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই ১৬-১৭ বছর লন্ডন থেকে এই দেশে ওই স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন করেছে, সেই ফসল জামাত শিবির নিতে চায় ষড়যন্ত্র করে। আমরা এই মিছিল থেকে হুঁশিয়ার করে দিতে চাই, জামাত শিবিরকে এই দেশে রাজনীতি করতে হলে ওই জাতীয়তাবাদী দলের শহীদ জিয়ার আদর্শকে স্মরণ করতে হবে। আর না হলে তোমাদের জায়গা বাংলাদেশে হবে না, তোমাদের জায়গা বাংলাদেশে হবে না, পাকিস্তানে চলে যেতে হবে। আমি আশা করব আমাদের ওই নাগরিক পার্টির ছাত্র ভাইদেরকে আপনারা ওই জামাত শিবিরকে বস্ত্র না দিয়ে আপনারা সুন্দরভাবে আপনারা নির্বাচনে আসুন। তাহলে নির্বাচনের মাধ্যমে এই সরকার যারাই পরিচালনা করবে, তারা পরবর্তী সংস্কার করে ওই আমেরিকার দোষকদেরকে এই দেশ থেকে চিরদিনের জন্য বিদায় করবে। আর না হলে বিএনপির বিরুদ্ধে আর যদি কোনো ষড়যন্ত্র ওই জামাত শিবির করে, ওই দাঁত ভাঙ্গা জবাব দেবে বিএনপির নেতা কর্মীরা। আমরা ৬৮,০০০ গ্রাম ৬৪টা জেলার নেতা কর্মীদেরকে নিয়ে আমরা এই সরকারকে বলে দিতে চাই, আপনারা আগামী অতি দ্রুত নির্বাচন দিয়ে দেন। আপনারা দেখেছেন আমাদের স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, জননেতা, মাটি ও মানুষের নেতা জনাব মির্জা আব্বাস জিয়া পরিবারের আদর্শ সৈনিক। তিনি বারবার নির্যাতিত হয়েছে, ওনার বাসা হামলা করেছে, ওনার বাড়িঘর ভেঙেছে। তাও মির্জা আব্বাসের নির্দেশ ওই জামাত শিবিরের রাজাকার
আপনারা আর বিএনপির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করবেন না। কোন ষড়যন্ত্র করে আপনারা যদি আবারও করেন, তাহলে ওই মির্জা আব্বাসের নেতৃত্বে ঢাকাবাসীকে এক করে সেই দাওয়াত বাংলা জবাব দিবে। দ্রুত মিছিলে এগিয়ে নিয়ে যান। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদেরকে মনে রাখতে হবে, আজকের মৌন মিছিলে কোন প্রকার